ঘটনার নাম ভাঙা আয়না। বাড়িতে ওঠার পর থেকে বাড়ির বিভিন্ন জায়গায় অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে। মেঝের নিচ থেকে আসা সিসকি, ঘরের কোণ থেকে আসা ফিসফিস এবং কখনো কখনো সিঁড়ির উপরে ভারী পায়ের শব্দ। এইসব শব্দ প্রথমে তেমন গুরুত্ব পায় না, কিন্তু ক্রমশ এগুলি বেড়ে যায়। পরিবারের সদস্যরা রাতের বেলা দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যেখানে তারা নিজেদের একই আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন এবং তাদের পিছনে এক নারীর অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। আয়নাটি শুধু একটি সাধারণ প্রতিফলন নয়, এটি আসলে মৃত নারীর একটি প্রাচীন ধ্রুবক যন্ত্র, যার মাধ্যমে সে জীবিত মানুষদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। পরিবারটি বুঝতে পারে যে তারা এই আয়নার সামনে যত বেশি সময় কাটাবে, তাদের জীবনের উপর তত বেশি প্রভাব পড়বে। প্রথমে ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, যেমন ঘরের কোনো জিনিসপত্র আচমকা পড়ে যাওয়া, বৈদ্যুতিক আলো নিভে যাওয়া। পরে পরিবারের সদস্যদের মধ্যে বিভ্রান্তি এবং অবিশ্বাস বেড়ে যায়। আয়নার প্রভাব তাদের মানসিকভাবে দুর্বল করে দেয় এবং তারা ধীরে ধীরে একে অপরের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। মেয়েটি যখন আয়নার ভিতরে নারীর আত্মাকে স্পষ্টভাবে দেখতে পায়, তখন সে বুঝতে পারে এই আত্মা কেবলমাত্র বন্দী নয়, সে অত্যন্ত শক্তিশালী এবং দুষ্টু। এই আত্মার আসল উদ্দেশ্য হল এই পরিবারের প্রাণ নিতে, যেন সে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারে। মেয়েটি আয়নার ফাঁকে যে নারীকে দেখতে পায়, সে তাকে নির্দেশ দেয় যেন আয়নার সাথে এক বিশেষ সন্ধিতে আবদ্ধ হয়। কিন্তু মেয়েটি বুঝতে পারে এ এক ধোঁকা। আয়নার চাহিদা পূরণ করলে আত্মা তার শরীরকে অধিকার করবে এবং জীবন্ত এক দানব হয়ে উঠবে। এক রাতে আয়নার ফিসফিস আর অদ্ভুত কান্না এতটাই বেড়ে যায় যে পুরো বাড়ি দুলতে থাকে। মেয়েটির পরিবারের সদস্যরা একে একে আয়নার সামনে এসে অদৃশ্য হতে শুরু করে। মেয়েটি বুঝতে পারে আয়নাটি ভাঙার জন্য তার সামনে একটি ভয়ঙ্কর পরীক্ষা অপেক্ষা করছে। সে একটি পুরনো বইতে আয়নার ভিতরের এই আত্মার কথা খুঁজে পায়, যেখানে লেখা আছে আয়নাটি ভাঙলে আত্মা মুক্তি পাবে, কিন্তু যারা আয়নাকে ভাঙবে তাদের আত্মাও আটকে যাবে চিরতরে। মেয়েটি যখন আয়নাটি ভাঙতে যায়, তখন সে অনুভব করে যেন আয়নার ভিতরে আত্মা তার শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। মেয়েটি বুঝতে পারে আয়না ভাঙলে সে এবং তার পরিবারের আত্মা এই অভিশপ্ত আয়নার মধ্যে বন্দী হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আয়না না ভাঙলে পুরো পরিবার চিরতরে অদৃশ্য হয়ে যাবে। মেয়েটি শেষমেশ আয়নাটিকে ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বাড়িটি ধ্বংস হয়ে যায়। মেয়েটি যখন ধ্বংসাবশেষের মাধ্যমে জ্ঞান ফিরে পায়, সে দেখে তার পরিবারে কেউ নেই। সে একা দাঁড়িয়ে থাকে, চারিদিকে কেবল নীরবতা। কিন্তু বাড়ি ছাড়ার সময় সে একটি ভাঙা আয়নার টুকরো মেঝেতে পড়ে থাকতে দেখে। টুকরোটিতে এক পলকের জন্য সে নিজেকে দেখতে পায়, আর তার পিছনে সেই নারীর ছায়া মুচকি হেসে তাকে দেখছে। I've been watching you. I know what you've been doing. You can't hide from me. I'm always here, even when you're